হ্যাঁ লাগে আছে। পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায়, মিশরের নীল নদ আকাশে মিলায়। এখন ভাই এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি জানি না ভাই গোপ্রোতে কতটা কি ক্যাপচার করছে। ভাই আমার ফোন ভিজছে। ভাই দাদা আমার ফোন ভিজছে, আমি ভুলে গেছি ফোন আছে। সরি কেন বলছি। রাস্তার অবস্থা মারাত্মক বাজে। আস্তে 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 শঙ্কুদা, রাস্তা মাইরি, জাস্ট ভিউটা দেখ ভাই। সো হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস অবশ্যই ফাইনালি ওই দিনটা চলে এসেছে যেদিনকে আমরা বেরোচ্ছি হচ্ছে ভাই উড়িষ্যা বাগদা বিচ, তারপরের দিন থাকবো হচ্ছে দীঘা, তারপরের দিন মন্দারমণি। আর এখন আমি গুড মর্নিং দিয়ে স্টার্ট করলাম ভিডিওটা এই কারণে, কারণ এখন ঘড়িতে কটা হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন ঘড়িতে বাজাচ্ছে ভাই 1:08, রাত্রির 1:08, মানে ভাই ওটা মর্নিং এ হবে যেহেতু AM হয়ে গেছে। তো যাই হোক, যেটা হচ্ছে পয়েন্ট অফ দ্য পার্ট সেটা হচ্ছে ভাই ভিডিওর কিরকম কি হবে কি না হবে আমার কোনো আইডিয়া নেই, কারণ হচ্ছে ভাই এই ট্রিপটাতেও আমাদের সাথে রয়েছে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পার্সন, সেটা হচ্ছে ভাই বৃষ্টি। এতটা পরিমাণ আমাকে ভালোবাসে বৃষ্টি যে বলার মতো না। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে বাড়ি থেকে বেরোনোর পর ভাই রাস্তার কিরকম কি অবস্থা ছিল। আর এই ট্রিপটার মধ্যে আমার সাথে যাচ্ছে হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট শঙ্কুদা, সোনুদা, আর এক হচ্ছে আমাদের ড্রিম অফ সোনু আছে, ও হচ্ছে আসে সল্টলেক থেকে, আমার সাথে জয়েন করবে হচ্ছে সায়েন্স সিটিতে। তো চলো বেশি না হয়ে তোমার সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। সো গাইস চলো ফাইনালি আমি এখন আমার মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি। আর আমার গাড়িটার কন্ডিশন হচ্ছে খানিকটা এরকম। আর এখন ভাই আমি বেরোচ্ছি কিরকম ভাবে দেখো, একদম পায়েতে হচ্ছে ক্রক্স, গাড়িতে কোনো জ্যাকেট ফ্যাকেট কিচ্ছু নেই, কারণ আমাদের যা হোক করে হোক আমাদের এই রাইডটা কমপ্লিট করতে হবে। আর মায়ের থেকে এখন এই রেনকোটটা নিয়ে নিচ্ছি, এখন পড়ছি না, সোনুর বাড়িতে গিয়ে পড়ছি, আসছি। ঠিক আছে, আমাকে ফোন করবে, আমি ফোন তুলে নেবো। তো গাইস চলো আজকের ভিডিওটা ভাই এরকম ভাবে শুরু করছি। জয় জগন্নাথ। ও চলো আসছি। আর আমার বাড়ির সামনে একদম দেখেছো কত সুন্দর, একদম পুরো দীঘা দুয়ারে দীঘা চলেই এসেছিলো। আমাকে এক্সট্রা করে দীঘা যেতে হতো না, বাট কিছু করার নেই, আমাদের যেহেতু হোটেল সব কিছু বুক করা আছে, ওই জন্য এই দুয়ারে দীঘাটাকে আমরা ইউজ করতে পারলাম না, আমাকে অ্যাকচুয়ালি দীঘাতে যেতে হচ্ছে। তো চলো ফটাফট এখন যাবো হচ্ছে সোনুর বাড়িতে যাবো, ও রেডি হচ্ছে, আর ওর সাথে হচ্ছে শঙ্কুদা আছে, আর সল্টলেক থেকে সোনু আসছে, ওর সাথে মিট করে নেবো হচ্ছে সায়েন্স সিটি কাছে। আর এক্সট্রা আমি আর একটা মাঞ্জি দড়ি নিয়ে নিয়েছি, বাই চান্স যদি কোনো কাজে লাগে তো তখন ইউজ করতে পারবো। আর আমার গোপ্রোটাকে যা হোক তা হোক করে বোথ সাইড টেপ দিয়ে কোনো রকমে ওয়াটারপ্রুফ করতে পেরেছি, এবার জানি না কতটা কি সাথ দেবে। আর যদি খুব জোরে যদি বৃষ্টি চলে আসে তখন আমাকে ক্যামেরা বন্ধ করে খুলে রাখতে হবে, কারণ ভাই আমি অতটা পরিমাণে এখনো পর্যন্ত শিওর নয় যে ভাই এটা আমাকে ব্যাকআপ দিয়ে দিতে পারবে কি পারবে না। ফুল নর্মাল পুরো 1200 করে দাও, ঠিক আছে? হ্যাঁ লাগে আছে, ঠিক আছে। ওই চেকিং করছিল, চেকিং। সো গাইস চলো ফাইনালি আমাদের আজকে ফার্স্ট চেকিং হলো বাড়ির কাছেই, ভাই আলাদাই ছিল। জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছ, আমি উড়িষ্যা। বলছে আচ্ছা ঠিক আছে যাও। সো গাইস চলো দেখতে দেখতে আমরা চলে এসেছি এখন হচ্ছে ভাই পাটুলি কাছে। আর এখন পাটুলিকে ভাই টাটা বাই বাই করে দিয়ে আগের দিকে এগিয়ে যাচ্ছি। আর আগেতে ভাই সায়েন্স সিটির কাছে রয়েছে আমাদের ড্রিম অফ সোনু। আমাকে একটু আগে ফোন করেছিল, তুমি কোথায় আছো বলছে বারবার ধরে। আমি বললাম যে আমি আসছি, আমি পাটুলির সিগন্যাল ক্রস করছি। বলছে না তুমি গাড়ি চালাচ্ছ না, তুমি কোথাও দাঁড়িয়ে আছো। না ভাই আমি আসছি, তুমি ওয়েট করো, আমি আসছি। তো চলো ফটাফট সায়েন্স সিটিতে যাই, সায়েন্স সিটি থেকে ওর সাথে দেখা করি, তারপর তোমার সাথে কথা বলছি। সো গাইস চলো ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে ভাই সায়েন্স সিটির কাছে। আর এখানে রয়েছে হচ্ছে আমাদের ড্রিম অফ সোনু দাদা, প্রপার দীঘা ড্রেস আপ, প্রপার দীঘা ড্রেস আপ, এছাড়া কিছু উপায় নেই ভাই। না ঠিক আছে, আবার কি। আমরা এখন রয়েছে হচ্ছে ভাই এজেসি বোস ফ্লাইওভারে। এখন ভাই বৃষ্টির যে আপডেট রয়েছে সেটা হচ্ছে ভাই বৃষ্টি ভাই অলরেডি পড়া শুরু হয়ে গেছে, টিপ করে বৃষ্টি পড়ছে। আর আমরা এখন মোটামুটি যা চিন্তা ভাবনা করেছি যে মা ফ্লাইওভারটা ক্রস করার পর তখন হচ্ছে আমরা রেনকোটটা পরবো, দিয়ে তারপর আমাদের রাইডটা কন্টিনিউ করবো। আর এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে ভাই ভোর 3টে। আমাদের এখন যাই না কত কিলোমিটার বাকি রয়েছে, ফোন টোন কিচ্ছু লাগানো নেই। মোটামুটি আমাদের এখনো যে ডিস্টেন্সটা বাকি রয়েছে সেটা হচ্ছে ভাই 220 কিলোমিটার এরকম সামথিং হতে পারে, কারণ আমার বাড়ি থেকে দেখিয়েছিল হচ্ছে 267
কিলোমিটার। তো এখনো পর্যন্ত 30 কিলোমিটার মতো রাইড কন্টিনিউ করে চলে এসেছি। তো দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা আজকের উড়িষ্যা ঢুকতে পারি। এখন ঘড়ি কাটা বাজছে 3টে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো গাইস আমরা এখন রয়েছি হচ্ছে ভাই সেকেন্ড হুগলি সেতু ব্রিজ ওঠার আগে। আর এখন আমাদের মোটামুটি রেনকোট গুলো পরা শুরু হচ্ছে, কারণ হচ্ছে বৃষ্টি চলে এসছে। আর সোনু হচ্ছে ভুল করে ওর রেনকোট হচ্ছে এই সোনুর গাড়ির ডিকির মধ্যে রেখে দিয়েছিল। আবার এখানে এখন লাগেজটাকে বার করে ক্যারি করছে যে ব্যাগটা, ওটাকে খুলে আবার হচ্ছে ওর রেনকোটটা বার করতে হয়েছে। দিয়ে তারপর আমাদের এখন রেনকোটটা আবার পরা হচ্ছে, দিয়ে তারপরে হচ্ছে আমাদের রাইডটাকে কন্টিনিউ করা হবে। দাঁড়াচ্ছি না ভাই, রাস্তার কি অবস্থা মাইরি। এখন আমরা দেখতে দেখতে চলে এসেছি হচ্ছে ভাই ধুলাঘাট টোল প্লাজা। আর রাস্তার কন্ডিশন যদি বলি তাহলে ভাই সেকেন্ড হুগলি সেতু ক্রস করে হচ্ছে সাঁতরাগাছি ক্রস করে যে এক্সপ্রেসওয়েটা উঠছি তার আগে পর্যন্ত ভাই মারাত্মক পরিমাণে রাস্তা খারাপ। আর এই যে এক্সপ্রেসওয়েটা দিয়ে এখন আমরা যাচ্ছি, আমি ঠিক জানি না যে এই এক্সপ্রেসওয়েটাকে কি বলে। তো যাই হোক চলো, এখন চলে এসেছি মোটামুটি ধুলাঘাট টোল প্লাজা। আর এটা হচ্ছে কত নম্বর ন্যাশনাল হাইওয়ে সেটাও আমি জানি না, আমি একবার ম্যাপ দেখবো, দেখে তোমাদেরকে জানাচ্ছি। সো গাইস ফাইনালি আমরা এখন চলে এসেছি হচ্ছে কোলাঘাট ব্রিজের কাছে। আর এখন ঘড়িতে টাইমটা হচ্ছে সেটা হচ্ছে ভাই 4:50। আর ভাই এখন এই কোলাঘাট ব্রিজ ক্রস করে গেছি। সামনে গিয়ে কোনো একটা চায়ের দোকানে দাঁড়াবো, দাঁড়িয়ে হচ্ছে আমাদের আজকের দিনের ফার্স্ট যে হল্ট, সেই হল্টটা নেওয়ার পর দেখবো ওখানে কতক্ষণ টাইম আমাদের স্পেন্ড করতে হয়, দিয়ে তারপরে রাইডটা কন্টিনিউ করবো। মোটামুটি শরীরকে একটুখানি অ্যাডজাস্ট করে নেবো। আর কারণ হচ্ছে ভাই এতটা পরিমাণে বৃষ্টি বাদলা হচ্ছিল, আর রাস্তার মধ্যে এতটা পরিমাণে এই লরির টায়ার থেকে ওই এতটা পরিমাণে ধুলো জল আসছে না ভাই, বলার মতো নয়। আর এতটা পরিমাণে আমি অনেকবার ধরে বলে দিয়েছি। তো যাই হোক চলো কোনো একটা চায়ের দোকান দেখে ভালো একটা চায়ের দোকানে দাঁড়াই। সো গাইস চলো ফাইনালি আমরা এখন চলে এসেছি হচ্ছে ভাই কোলাঘাটে। আর কোলাঘাটে এসে ভাই আমরা এখন খাচ্ছি হচ্ছে কফি। আর এই হচ্ছে কফির কাপ। আর ভাই কফিটা মোটামুটি ঠিকঠাকই করেছে, বাট কফিটা ভাই একটুখানি আমার মনে হয় যে একটু এক্সপেন্সিভ হয়ে গেছে, কারণ এই কফিটার দাম নিয়েছে হচ্ছে ভাই 20 টাকা। তো মোটামুটি চলো এখন এখানে আমরা কফি খাচ্ছি, একটু রেস্ট নিই। আর যে স্ট্রেচটা আমরা এতক্ষণে কমপ্লিট করেছি সেটা হচ্ছে ভাই সায়েন্স সিটি থেকে ডাইরেক্ট কোলাঘাট, না তার মধ্যেখানে কোনো গ্যাপ নিয়েছি বা কোথাও দাঁড়িয়েছি। আর এই হচ্ছে আমাদের সোনুদা মানে ড্রিম অফ সোনু, আর দিকে হচ্ছে ওই সোনু। তো চলো এখন মোটামুটি কফিটা কমপ্লিট করি, তারপর হচ্ছে আমাদের রাইডটা আবার কন্টিনিউ করবো। সো গাইস চলো ফাইনালি আমাদের এখন হচ্ছে কফি ব্রেক নেওয়া কমপ্লিট। আর এখন হচ্ছে আমাদের গাড়িটার পজিশন খানিকটা এরকম রয়েছে। ওটা হচ্ছে শঙ্কুদার গাড়ি নিয়ে আছে, এটা হচ্ছে আমার গাড়ি, আর এটা হচ্ছে সোনুর গাড়ি। আর আমার গাড়ির কন্ডিশনটা একবার দেখিয়ে দিই ভাই, পুরো নোংরা। আমি একটা ভালো কাজ করেছি, সেটা হচ্ছে ভাই গাড়ি আমি ধুইনি। তো এটার জন্য আমি প্রাউড ফিল করছি, কারণ আমার ভাই এখানে টাকাও যায়নি বা আমার নিজের খাটুনিও যায়নি এটা পেছনে। আর হচ্ছে সোনুর গাড়ির পেছনটা একবার দেখে নাও, দেখো তো পেছনের হচ্ছে এই জিনিসটা হওয়ার তার একটাই বড় কারণ, সেটা হচ্ছে ভাই এর গাড়ির টেল টাইরিটাই খুলে দিয়েছে। পার্সোনালি যদি এন্টক বা স্কুটি চালিয়ে থাকে এমনি খুলবে না হয়। ঠিক আছে, কংগ্রাচুলেশন ব্রো। আমার বাবা তোমাকে খিস্তি মারে, তোমরাও খাবে। বন্ধুগণ ঘড়ি কাটায় বাজে হচ্ছে এখন সকাল 6:30। আর আমরা মোটামুটি উড়িষ্যা বাগদা বিচ থেকে 157 কিলোমিটার মতো দূরে রয়েছি। আর এখন গুগল ম্যাপটা ইউজ করছি এই কারণে, যেহেতু এখান থেকে হয়তো বাদিক ফাদিক হয়তো নিতে হতে পারে, ওই জন্য এখন হচ্ছে গুগল ম্যাপে ভরসায় যাচ্ছি। তো চলো দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা বাগদা বিচে পৌঁছতে পারি। এখানে অ্যারাইভাল টাইম যেটা দেখা যায় সেটা হচ্ছে 9:31, কিন্তু আমরা তার আগে এক জায়গায় দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করবো, করে দেন হচ্ছে আমরা বাগদা বিচে ঢুকবো। তো চলো দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা বাগদা বিচে ঢুকতে পারি। ওকে ভাই, আমি জানি না আমার গাড়িতে কি প্রবলেম হচ্ছে। আমি জাস্ট একটা জায়গায় একটু হ্যান্ডেলটা ছেড়ে দিয়েছিলাম, আর এই হ্যান্ডেলটা ছেড়ে দেওয়ার পর দেখো কি হচ্ছে আমার গাড়িটা। জাস্ট এই এক তো বাঁ দিকে টেনে নিচ্ছে, আর একটা যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে ভাই, এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হচ্ছে গাড়িটা। এই তো এই দেখেছো। তো ভাই জানি না আমার গাড়িতে এই প্রবলেমটা কেন হচ্ছে। এই ট্রিপটা ঠিকঠাক করে কমপ্লিট করি, বাড়িতে গিয়ে ভাই গাড়িটা ঠিকঠাক করে কাজ করাতে হবে, কারণ এই জিনিসটা যেটা হচ্ছে আমার গাড়িতে প্রবলেমটা, এটা ভাই কিন্তু এটা নর্মালি নেওয়ার জন্য নয়। যে কোনো মুহূর্তে আমার একটা হেভি ড্যামেজ হয়ে যাওয়ার একটা চান্স আছে। সো গাইস চলো আজকের দিনের আমাদের রাইডে টোটাল এটা নিয়ে 3 নম্বর টোল গেট আমরা ক্রস করছি। আর এই টোলটার নাম হচ্ছে ভাই ডেবরা টোল প্লাজা। তো এখান থেকে এখনো পর্যন্ত যে ডিস্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে ভাই 141 কিলোমিটার। দেখা যাক কতক্ষণে রাস্তাটা কমপ্লিট হয়। তো বন্ধুগণ এখন আমরা রয়েছে হচ্ছে খড়গপুর। এখান থেকে বালাসরের যে ডিস্টেন্স রয়েছে সেটা হচ্ছে 56 কিলোমিটার মতো ডিস্টেন্স রয়েছে। এখন আমরা মোটামুটি 65 কিলোমিটার মতো রাইড করব। রাইড করার পর হচ্ছে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো হচ্ছে জলেশ্বর বলে একটা জায়গা আছে, জলেশ্বর দেখলাম ম্যাপেতে। তো ওইখানটায় দাঁড়াবো, ওইখানে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করব। আর ব্রেকফাস্টে আমরা মোটামুটি খুব একটা রিচ কিছু খাবো না, হালকা ফুলকার মধ্যে যদি ইডলি ফিডলি পেয়ে যায় তো আরো মাচ বেটার। তো গাইস চলো আমরা দেখতে চলে এসেছে আজকের দিনের আমাদের 4 নম্বর টোল। আর এই টোলটার নাম হচ্ছে রামপুর টোল প্লাজা। আমরা এখন
রামপুর টোল প্লাজা ক্রস করছি। এখান থেকে হচ্ছে জলেশ্বরের যে ডিস্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে 58 কিলোমিটার। 57 মিনিট টাইম দেখাচ্ছে, দেখা যাক কতক্ষণের মধ্যে গিয়ে পৌঁছাই। আমরা ভাই ওখানে গিয়ে আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করবো। তো গাইস চলো, এখন মোটামুটি আমরা বাগদা বিচে যে সি সাফারি ক্যাম্পটা আছে ওই ক্যাম্প থেকে মোটামুটি 79 কিলোমিটার মতো দূরে আছি। আর ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে এখন 9:45। আর ভাই আমরা সব ইন্টারকমে কানেক্ট আছি, তো কথা বলতে বলতে আসছিলাম আর যে যার মতো গান করতে করতে আসছি। তো একটা গান আমার খুব শোনাতে তোমাদের ইচ্ছা করছে, তো সেই গানটা হচ্ছে পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায়, মিশরের নীল নদ আকাশে মিলায়, খুশির প্রাসাদ গড়ি মাঝ দরিয়ায়, আকাশ রাঙাতে চায় জীবন শিখায়, হে 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 লা 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 লা। পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায়, মিশরের নীল নদ আকাশে মিলায়, খুশির প্রাসাদ গড়ি মাঝ দরিয়ায়, আকাশ রাঙাতে চাই জীবন শিখায়। তো গাইস এইটুকু লাইনে আমার মনে ছিল, তো এইটুকু লাইনই তোমাদেরকে ভাবলাম যে একটুখানি শেয়ার করে দিই। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে গানটা আমার ভাই কিরকম হয়েছে। আমি কিন্তু এইটা কোনো রকম ভাবে আমি ভাই স্কিপ করতে চাই না, কারণ আমরা এখন মোমেন্টটাকে যেরকম ভাবে এনজয় করছি ভাই, আমার এইটুকু ভাই কর্তব্য এই জিনিসটা আমি তোমার সাথে শেয়ার করি। আর ভাই এই গান করতে করতে আসছি ভাই, গলা ফলা পুরো বসে গেছে, গলা পুরো বসে গেছে। দেখে 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 আস্তে আস্তে হনুমান আছে, হনুমান আছে, আস্তে 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 হনুমান আছে, আস্তে 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 বাচ্চা নিয়ে আছে, বাচ্চা নিয়ে আছে, বাচ্চা নিয়ে আছে। আলাদাই এক্সপিরিয়েন্স, এইসব জিনিসের একটা আলাদাই এক্সপিরিয়েন্স। ওইদিকেও একটা বসে রয়েছে ভাই, এদিকে কি হনুমান বা বাঁদরের কি সংখ্যা বেশি আমি জানি না ভাই, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। শুধু একটাই ভয়, হুট করে সামনে যেন না চলে আসে। তো গাইস চলো, ফাইনালি আমরা হচ্ছে অবশেষে উড়িষ্যা বর্ডার ক্রস করে উড়িষ্যার মধ্যে এন্ট্রি করে গেছি। আর সামনে হচ্ছে 1 কিলোমিটার মতো গেলে তারপরে হচ্ছে পড়বে টোল। আর কত নম্বর টোল আর টোলটার কি নাম আমি টোটালি জানি না। আর কত নম্বর টোলটা সেটা আমি ভুলে গেছি, 6 নম্বর কি 5 নম্বর এরকম সামথিং কিছু একটা হবে। তো সামনে গেলে জানতে পারবো এই টোলটার কি নাম আছে। তো চলো সামনে গিয়ে দেখি এই টোলটার নাম কি। সো গাইস চলো, এটা হচ্ছে আমাদের ভাই উড়িষ্যার মধ্যে এটা হচ্ছে ফার্স্ট টোল। এলএনটি টোল বললো, তো ওখানে নামটা লেখা ছিল কি না ছিল অতটা খেয়াল করিনি। তো ওই হচ্ছে টোল, আর আমরা টোলটাকে ছেড়ে এখন সামনে থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমাদের ক্যাম্পে যে ডিস্টেন্সে রয়েছে সেটা হচ্ছে ভাই 56 কিলোমিটার। এখন টাইমিং দেখা যাচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। মোটামুটি আমরা গিয়ে ঢুকবো হচ্ছে 10:24। প্ল্যানিং তো আছে ব্রেকফাস্ট করার, কিন্তু যা রাস্তা দেখছি আর দাঁড়াতে ইচ্ছা করছে না। এখন ক্যাম্পের কাছে চলে যাই, ওখানে গিয়ে দাঁড়িয়ে ভাই কোনো জায়গায় ব্রেকফাস্ট করে নেবো। উড়িষ্যার মধ্যে ভাই ঢুকতে হতে এত সুন্দর সুন্দর ভাই জায়গা, ভাই কি লাগছে ভাই, এত গ্রিনারি, এত গ্রিনারি, সেরা জায়গা ভাই, সেরা জায়গা। এদিকেও গ্রিনারি, এদিকেও গ্রিনারি, আলটিমেট মজা হচ্ছে ভাই এখন। সবাই চলো, এখন ভাই এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি জানি না ভাই গোপ্রোতে কতটা কি ক্যাপচার করছে, তাও ভাই নিচ্ছি তোমাদের জন্য ফুটেজ। ভাই ভাই আমার ফোন ভিজছে, সরি ভাই দাদা, আমার ফোন ভিজছে, আমি ভুলে গেছি ফোন আছে, সরি সরি কেন বলছি। कौन है ये लोग? कहां से आते हैं ये? ফোনে আছে, ভুলে গেছি, সরি বাবা, ফোনটা আমার গেল। ভাই কত আটকেছি রে, আরে ভাইটা খোলেই না, বাপরে বাপ কত টাইট করেছি। রাস্তা সিধা তো, রাস্তা সিধাই আছে, চলো লোকজনকে জিজ্ঞাসা করে করে বেরিয়ে যাবো মনে হচ্ছে এরকম হলে। ভাই জানি না আমার ফোনটার মধ্যে তো জল ঢুকেছে কিনা জানি না, তবে ফোনটা ভালো মতো ভিজেছে আমার অ্যান্ড্রয়েড ফোনটা। তো গাইস চলো, আমরা এখন চলে এসেছি হচ্ছে ভাই হলদিপাড়া থেকে আমরা এখন এখান থেকে বাঁদিক নেবো। বাঁদিক নিলে আমরা চলে যাবো হচ্ছে উড়িষ্যার যে বাগদা বিচ আছে ওই বাগদা বিচ। তো মোটামুটি এখনো যে ডিস্টেন্সটা আমাদের বাকি রয়েছে সেটা হচ্ছে ভাই 17 কিলোমিটার। এই যে বড় বড় করে লেখা রয়েছে হচ্ছে হলদিপাড়া, এই হলদিপাড়া থেকে আমরা বাঁদিক নিয়ে এদিকে হয়তো কোনো রোড আছে, ওই রোড ধরে আমরা সোজা বেরিয়ে যাবো একদম বাগদা বিচের দিকে। ভাই এখন আমরা যে রাস্তাটা দিয়ে হচ্ছে আমাদের ক্যাম্পের দিকে যাচ্ছি, সি সাফারি ক্যাম্পে, একবার রাস্তাটা দেখো, দু ধার দিয়ে গাছগুলো এরকম পুরো রাউন্ড করে রেখেছে, তার মধ্যখান থেকে আমরা ভাই গাড়ি চালিয়ে যাচ্ছি, ভাই সেরা লাগছে। আর এখানে তো দেখছি প্রায় ম্যাক্সিমাম জায়গায় শুধু সি সাফারি ক্যাম্পের হচ্ছে অ্যাডভার্টাইজিং দেওয়া রয়েছে, মানে ব্যানার দেওয়া রয়েছে যে এদিকে হচ্ছে যেতে হবে। ভাই সি সাফারি ক্যাম্পের আগের ভাই রাস্তার অবস্থা দেখো, পুরো সমুদ্র ভাই এখানেই চলে এসছে ভাই। আরে বাপরে ভাই, এটা কোথায় ক্যাম্প, কই ওই সি সাফারি ক্যাম্প? এদিকে টাটা। এই তো ভাই সি সাফারি ক্যাম্প চলে এসেছি, চলো সি সাফারি ক্যাম্প এটা দিলোকে তো। अरे भैया जी अयो जी।
ও ভাই এটা কোথায় এসছি ভাই? ভাই দাদা সি সাফারি কোনটা? এইটাই? কি অবস্থা? ক্যাম্পের সামনে এসে ক্যাম্পকে জিজ্ঞাসা করছি। এখানেও কিছু মনে হয় বানাচ্ছে এই জায়গাটায়। আই থিঙ্ক এটা সুইমিং পুল বানাচ্ছে। চো চো চো, এই উঠবি না, গায়ে উঠবি না। এই চল। সবাই চলো, আমাদের গাড়িগুলো এখন এখানে পার্ক করে দিয়েছি। আর হচ্ছে এই ক্যাম্পের এই ভাইরা আসলো, এসে হচ্ছে এই ব্যাগগুলো নিয়ে যাচ্ছে। ওটা নিয়ে যাচ্ছে, আগে চলো এটা রেখে দিয়ে আসি। কিছু হবে না তো এখানে রাখলে? কিছু হবে না তো? তাহলে ঠিক আছে চলো। হেভি সুন্দর, হেভি সুন্দর। এদের সাজানো গোছানো সব একদম পুরো পারফেক্ট আছে। এবারে দেখতে হবে আমাদের টেন্টটা কোন দিকে আছে। ডোম টেন্ট আমাদের নেওয়া আছে। কোন রাস্তা দিয়ে যাচ্ছি দেখো একবার শুধু। আর এটা হচ্ছে ভাই ডাইনিং এরিয়া। আচ্ছা এটা টেন্ট। এই সাবাস, নাতি নাতি ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছে মানে তো আমাদের ঠিকঠাক হয়ে যাবে। তোমার বাড়ি কোথায়? কলকাতা। কলকাতা? আমার বাড়ি আগে ছিল মেদিনীপুর। আচ্ছা তখন এই দুটো বাড়ির পরে আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটাই আরামসে চারজনে হয়ে যাবে। সো গাইস চলো ফাইনালি হচ্ছে আমরা ফ্রেশ হয়ে ভাই এখন চলে এসেছি হচ্ছে এই ক্যাম্পের যে ডাইনিং এরিয়া আছে ওই এরিয়াতে এখন চলে এসেছি। আর আমরা ব্রেকফাস্ট হচ্ছে বাইরে করিনি, তার একটাই কারণ হচ্ছে ভাই দাঁড়াতে ইচ্ছা করছিল না। এই ক্যাম্পে আসা পর্যন্ত যে রাস্তা আমরা পেয়েছিলাম ভাই লিটারালি বলছি মারাত্মক রাস্তা। তো এই কারণে আর দাঁড়াইনি কোথাও, ডাইরেক্ট হচ্ছে ক্যাম্পের সাথে কথা বলেছি যে আমাদের ব্রেকফাস্ট লাগবে। তো ওরা হচ্ছে ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করে দিয়েছে। হচ্ছে ডিম পাউরুটি খাচ্ছি আমরা এখন। এই হচ্ছে ডিম পাউরুটি আমাদের এখন চলে এসছে। তো এই হচ্ছে এদের ভেতরে কিচেন, এখান থেকে হচ্ছে সব খাবার দাবার সব এখান থেকে সাপ্লাই করে। তো চলো ফটাফট আমরা এখন এখানে হচ্ছে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আর ব্রেকফাস্ট হচ্ছে কটায় জানো? 11:30 সময় হচ্ছে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিট। তো চলো ফটাফট হচ্ছে ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপরে হচ্ছে আমরা যাবো হচ্ছে বিচের দিকে। তো গাইস চলো ফাইনাল হচ্ছে আমাদের এখন ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছে। এবারে এইটা খাবো, তারপরে করবো হচ্ছে ভাই ডকুমেন্ট যেগুলো সাবমিট করার সেগুলো। তুমি এখানে রিসেপশনিস্ট তাই তো? তো দাদা আমাদেরকে ফার্স্টে আজকে আমাদেরকে বারণ করে দিয়েছে যে সমুদ্রে যদি নামো তো হাঁটু জলের ওপরে যেও না। ওয়েদার খারাপ থাকার কারণে মৌসুমি এটা হয়েছে, এখন লঘুচাপের জন্য বৃষ্টি কন্টিনিউ চলছে। আচ্ছা সমুদ্রতে একটু রিস্ক নেওয়াটা এখন বারণ করছে। আচ্ছা, তো মোটামুটি হয় জল আর আগুন এই দুটো জিনিসের রিস্ক নেওয়া একদমই উচিত না। তো আমাদের যতটুকু বলেছে আমরা ততটুকু করেই বিচ থেকে উঠে আসবো। তো চলো ফটাফট এটা খাই, আর যে ডকুমেন্ট যেগুলো সাবমিট করা আছে সেগুলো সাবমিট করি, দিয়ে তারপরে বিচের দিকে যাই। রাস্তার অবস্থা মারাত্মক বাজে। আস্তে 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 শঙ্কুদা, সোনু সোনু ওই দিক দিয়ে চেপে আয় চেপে আয় চেপে আয়। ঝাউবনের অবস্থা দেখো, আর এই অ্যাম্বিয়েন্সে এইভাবে গাড়ি চালানো হচ্ছে। ক্যাম্পের মজা নিচ্ছি আস্তে আস্তে। কি রাস্তা মাইরি, এরকম ভাবে যে গাড়ি চালাবো বুঝতে পারিনি। কালায় কালা। আস্তে 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 যাও, আস্তে যাও। জাস্ট ভিউটা দেখ ভাই। সেরা ভিউ, সেরা ভিউ। দেখে 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 আস্তে 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 আয় আস্তে আস্তে আয় আস্তে আস্তে আয়। গাড়ি নিয়ে যখন তুলবো তখন ভাই ফাটবে। কি হলো কি হলো কি হলো? আগে ফটো তুলি তারপর অন্য কথা হবে। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। সো গাইস আমরা এখন যাচ্ছি হচ্ছে ভাই বিচের মধ্যে। আর বিচে আসার ভাই রাস্তাটা ভাই লিটারালি বলছে সেই রাস্তা ছিল, সেই রাস্তা কাদা বালি সবকিছু মেশানো রাস্তা। আর ভাই কিছুটা এখন অ্যাম্বিয়েন্স রয়েছে হচ্ছে ভাই এরকম। তো এখন মোটামুটি এখানে দাঁড়িয়ে সব হচ্ছে ফটোশুট চলছে। আর যদি তোমরা এই সব ফটো দেখতে চাও তাহলে আমাকে কিন্তু অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামে ফলো করো, আমি ওখানে এই ফটোগুলো আপলোড করবো। তো ভাই আমার গাড়িটার লুক একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরো একদম পুরো পুরো বালি ফালি লেগে একদম পুরো অবস্থা পুরো খারাপ, পুরো অবস্থা খারাপ। আর রাস্তায় আস্তে আস্তে তো গাড়িতে যা ধুলোবালি লেগেছিল তা তো বলার কথা নয়। গাড়িটা সকালে বয়ে যাবে, এখন জল লেগে আছে বলে বোঝা যাচ্ছে না অতটা। এই হচ্ছে এখন রাস্তা কিছুটা। শঙ্কুদা হচ্ছে আগে চলে গেছে কথায়। আমরা এখন যাই, গিয়ে বিচের ধারে দেখি কি মজা করতে পারি। ওকে তো গাইস চলো এখন হচ্ছে ভাই চলে এসেছে সমুদ্রের কাছে, এখন চলে এসেছি। আর আমার গাড়িটা পার্ক করা আছে, দেখবে কিরকম ভাবে, একবার দেখবে কিরকম ভাবে পার্ক করা রয়েছে। দেখো একদম পুরো বালির মধ্যে চাকা ঢুকিয়ে দিয়েছি, গাড়িটা একদম এরকম করে পার্ক করে রাখা রয়েছে। কারণ ভাই এখানে স্ট্যান্ড দিলে স্ট্যান্ড নেবেই না, আমি যদি স্ট্যান্ড মারি তো এদিকে পুরো ঢুকে যাবে। ওই কারণে ভাই যেখানে যেরকম ভাবে পরিস্থিতি তো সেখানে সেরকম ভাবে জিনিসটাকে ক্রিয়েট করতে হয়। তো এখন মোটামুটি গাড়িটা এরকম ভাবে পার্ক করে রাখা রয়েছে। তো এখন হচ্ছে এখানে বিচ রয়েছে, ওই হচ্ছে বিচ। তো আমরা এখন বিচে যাবো, একটু আধটু ভাই জল ঘাটাঘাটি করবো। পুরো জলে নামবো না, কারণ আমাদেরকে ক্যাম্প থেকে বাবা ধরে বারণ করে দিয়েছে যে জলে পুরো নামতে না, কারণ যে কোনো মুহূর্তে একটা কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ এখন যেহেতু অমাবস্যা কোটাল না পূর্ণিমা কোটাল চলছে, আমি ঠিক জানি না অতটা। তো চলো এখন বিচের ধারে যাই। ওকে এখানেই তো চালাতে পারছিস, নিচে পারবি। আজকের দিনের জন্য স্টান্টম্যান হয়ে গেছি। স্টান্ট দেখো, স্টান্ট পারলি না ভাই। আচ্ছা हमको सिखा रही है। দা SJ07 রাইডার আজকে স্টান করবো।
ভাই একটা সিন হয়ে গেছে, এরা জলের মধ্যে বাইক চালাচ্ছিল ভাই, এখন সিনটা হয়েছে আর গাড়ি স্টার্ট নিচ্ছে না ভাই, কি হলো গাড়ি স্টার্ট নিচ্ছে না, হচ্ছে না, ওই উপরে নিয়ে চলো আবার দেখছি। তো গাইস চলো ফাইনালি আমরা এখন ভাই বিচ থেকে ভাই যা কুস্তি করেছি ওখান থেকে কুস্তি করে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি হচ্ছে ভাই লাঞ্চ করতে কখন এসেছি জানো? 3:40 4:45 সময় আসছে হচ্ছে ভাই লাঞ্চ করতে। তো চলো ফটাফট লাঞ্চটাকে কমপ্লিট করি, দেখা যাক আজ হচ্ছে ভাই আমরা মেনুতে কি লাঞ্চ পাই। তো গাইস চলো ফাইনালি আমাদের লাঞ্চ হচ্ছে এখন চলে এসেছে, আর লাঞ্চে রয়েছে হচ্ছে ভাই ভাত রয়েছে, আমুদি মাছ মানে ছোট সাইজে আমুদি মাছ, ডাল, একটা সবজির তরকারি, আর এটা কি দই বেগুন আর এটা চাটনি, এদিকে হচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে দই। তো এখন মোটামুটি আজকে মেনু হচ্ছে ওইটা। আর হ্যাঁ, সব থেকে মেইন যে পার্ট সেটা হচ্ছে ভাই ইলিশ মাছ দিয়েছে। আপনাদের এটা ডেলি চেঞ্জ হতে থাকে তো, মানে কোনোদিন পমপ্লেট হয়, কোনোদিন চিংড়ি মাছ হয়। তো আজকে ভাই আমাদের হচ্ছে আজকে ছিল হচ্ছে ইলিশ মাছ। তো ফটাফট হচ্ছে লাঞ্চটা কমপ্লিট করি, দিয়ে একটু ভাই ঘুমাতে হবে, প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে কারণ কালকে সারা রাত্রির ঘুম নেই। তো চলো ফটাফট লাঞ্চটা কমপ্লিট করি। তো গাইস তোমাদের এই ভিডিওটার মধ্যে একটুখানি ব্যাগটা দিলাম, কারণ হচ্ছে এই যে আমরা লাঞ্চ করলাম, লাঞ্চ করার পর চলে গেছিলাম টেন্টে গিয়ে ভাই একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আগের দিন রাত্রিবেলা থেকে পুরো জায়গা, ওই কারণে ঘুমিয়ে পড়েছিলাম। তো যখন ঘুম ভাঙে তখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30 থেকে 6:45 সামথিং হবে। তো দেখি যে ভাই বাইরে মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো এই কারণে ভিডিও কি করব কি না করব পুরো মুড অফ হয়ে গেছিল বলে আর কোনো ভিডিওই করিনি। টেন্টের মধ্যেই পুরো সারাটা সন্ধ্যে কাটিয়েছি। তারপর হচ্ছে রাত্রিবেলাকে ডিনার করে নিয়েছিলাম, আর ডিনারে ছিল হচ্ছে ভাই রুটি আর দেশি চিকেন ছিল। আমি কিন্তু ভাই ওই শটটাও নিইনি, কারণ হচ্ছে সন্ধ্যেবেলা ভাই এতটা সুন্দর লাগছিল আলো দিয়ে সাজানো, কিন্তু কি করবো বৃষ্টির জন্য তোমাদেরকে শেয়ারই করতে পারিনি। তো এই কারণে আর ভাই ওই রাত্রির শটটা নিইনি, পরের দিন সকালবেলা চলে গেছে যখন চেক আউট করছিলাম তখনকার শট হচ্ছে ভিডিওর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো এই জন্য আমি ভাই এক্সট্রিমলি আমি সরি চেয়ে নিচ্ছি। এরপরে আমি একবার আবার যাব, ওয়েদার ভালো দেখে যাব, দিয়ে ওই দিনকার তোমাদের A to Z সকাল থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত টোটাল যা যা অ্যাক্টিভিটি করি ওইসব জিনিসগুলো তোমার সাথে তুলে ধরবো। চলো ফাইনালি আমাদের এখন এখানে যা পেমেন্ট যা কিছু করা ছিল ওগুলো করা কমপ্লিট। তো দাদা হচ্ছে মোটামুটি ভালো ডিসকাউন্ট দিয়ে দিয়েছে আমাদের, বেসিক্যালি হচ্ছে আমরা ভিডিও বানাচ্ছি ওই কারণে। তো মোটামুটি তোমরা যদি আমার এই ভিডিও দেখে আসো তো সেই ক্ষেত্রে হয়তো একটু ডিসকাউন্ট হয়ে যাবে। একটা জিনিস বলে দিই, এখানে এই যে আমরা ভিডিও বানাচ্ছি তাই জন্য দাদা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে, ঠিক কথা, কিন্তু এটাও তোকে মানতে হবে এদের টোটাল যে অ্যাম্বিয়েন্স, টোটাল যে বিহেভিয়ার দারুণ ছিল। হ্যাঁ সে তো 100বার, প্রত্যেক কটা স্টাফ ভিডিওতে ঢপ মারছি ভাই, প্রত্যেক কটা স্টাফ হচ্ছে সব জেনুইন বলেছি। এই যেমন হচ্ছে ওই দুটো বাচ্চা ছেলে এখনো ওই ওখানে সে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাহলে এইসব জিনিসগুলো একটা আলাদাই। আর হচ্ছে দাদাদের হচ্ছে রিসেন্টলি হচ্ছে পুল তৈরি হচ্ছে, তো ওটা মোটামুটি দুর্গাপূজার মধ্যে শুরু হয়ে যাবে, তাই তো? চেষ্টা করবো দুর্গাপূজা, কারণ দুর্গাপূজার একটা বড় বুকিং। হ্যাঁ তারপর এখন এই ওয়েদারে যা কন্ডিশন, এখন ওয়েদারটা তো কাজ করতে দিচ্ছে। তো এই হচ্ছে এখন ব্যাপার। তো এখানে মোটামুটি ভাই যারা হচ্ছে এসছে এখানে সব নাম সব লিখে রেখে দিয়েছে, আমাদের হচ্ছে ছোট্ট করে জায়গায় লিখেছি। তো আসছি, আবার পরে আসবো, ঠিক আছে। আর এই দাদু হচ্ছে সেরা নাতি ট্রিটমেন্ট, আবার আসবো, একদম আসবো। লোকজন বেশি হলে ভালো হবে, তুমি লোকজন। হ্যাঁ, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের মধ্যে থেকে কেউ যদি আমার ভিডিও দেখে সি সাফারি ক্যাম্পে যাও তো ওদের সাথে কথাবার্তা বললে হয়তো কিছু ডিসকাউন্ট হয়তো তো ওরা করে দিতে পারে। আমি শিওর নয় যে কত টাকা কি ডিসকাউন্ট করবে, বাট করে দিতে পারে মেবি, ওটা আমার মনে হয়। তো যদি ভাই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।